الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين خاتم النبيين رحمة للعالمين مولانا ومولى الثقلين جد الحسن والحسين أبي القاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين والمظلومين ولعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. أما بعد، بسم الله الرحمن الرحيم. اللهم كن لوليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين. صلوات اللهم صل على محمد وعلى محمد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أما بعد، فقد قال الإمام الحسين بن علي عليهم الصلاة والسلام: إنما خرجت لطلب الإصلاح في أمة جدي. نور السلام. যাই হোক, সময় অনেক হয়ে গেছে এবং আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আজ কয়েকটি মজলিস শুনেছেন, কিন্তু যেমনভাবে আমাদের মৌলানা সাহেব খুব সুন্দর মজলিস পড়েছেন, যেমনভাবে মৌলানাকে সহ্য করেছেন, তেমনভাবে আমাকেও একটু সহ্য করবেন না। এই যারা মহতারাম, সমস্ত তারিফ ও প্রশংসা কেবলমাত্র অদৃশ্য শক্তি মহান রব্বুল আলামিনের জন্যে, যে খোদাবন্দে আলাম সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা ও মাবুদ, যে মহান প্রতিপালক আমাদের হেদায়েত করার জন্য 1,24,000 আম্বিয়াগণকে পাঠিয়েছেন এবং সেই সাথে 12 জন ইমামকেও পাঠিয়েছেন। তাঁরা এখানে এসে আমাদের হেদায়েত করলেন। এবার যে পথ তাঁরা দেখিয়েছেন, যদি আমরা সেই পথের প্রতীক হই তাহলে আমরা জান্নাতে যাব, আর যদি আমরা সেই পথের প্রতীক না হই তাহলে জাহান্নামে যেতে হবে। নারায়ে সাওয়াব। সেই ইমামতের তৃতীয় কড়ি ইমামে হোসেন আলাইহিস সালামের যে বাণীটি আমি আপনাদের সামনে পাঠ করলাম, ইমামে হোসেন আলাইহিস সালাম কি বললেন? ইন্নামা খারাজতু লিতলাবিল ইসলাহ ফি উম্মতে জাদ্দি। আমি যে মদিনা ত্যাগ করছি, আমার যে সংগ্রাম, আমার যে লড়াই, আমার মদিনা ত্যাগ করার উদ্দেশ্য হলো এটাই
যে আমি আমার নানার দিনের মধ্যে পরিবর্তন আনতে চাই, আমার নানার দিনকে সংস্কার করতে চাই। আই জানে মোহতারাম, ইমামে হোসেন আলাইহিস সালামের কথা তো আমরা শুনলাম, কিন্তু ইমামে হোসেন আলাইহিস সালাম কি বললেন? আমার নানার দিনের মধ্যে সংস্কার আনতে চাই, যে খারাপই আমার নানার দিনের মধ্যে এসে গেছে তাকে পরিবর্তন করতে চাই। আই জানে মোহতারাম, ইমামে হোসেন আলাইহিস সালাম মদিনা ত্যাগ করলেন যে নানার উম্মতের মধ্যে পরিবর্তন আনতে চাই। আজ জানে মোহতারাম, পরিবর্তন ওই সময় হয় যখন কোনো জিনিসের ত্রুটিকে ধরা হয়। যেমন যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব আমার কাছে কোনো জিনিস শুনলো না, বুঝলো না, কোনো জিনিস জিজ্ঞাসা করলো না, কিন্তু সেই ডাক্তারকে আমাকে ঔষধ দেবে না, বরং ওই ডাক্তার আগে রোগকে নির্ণয় করবে যে কি রোগ হয়েছে, সেই রোগীর রোগ হিসেবে আপনাকে ওষুধ দেবে। তো আজ জানে মোহতারাম, যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওই সময় চিকিৎসা করবে, আমাদের রোগকে নির্ণয় করবে, তারপরে ডাক্তার সাহেব আমাদেরকে ঔষধ দেবেন। আজ জানে মোহতারাম, আমি ইমামে হোসেন আলাইহিস সালামের কাছে এটা প্রশ্ন করব, হে মাওলা, সন 61 হিজরিতে আপনার নানার উম্মতের মধ্যে এমন কি খারাপি এসে গিয়েছিল যার কারণে আপনি 60 হিজরিতে আপনি মদিনা ত্যাগ করলেন? কিসের জন্য আপনি মদিনা ত্যাগ করলেন? আইজানে মোহতারাম, আমার ইমামে হোসেন এটাই বলবে যে আমার নানার দিনের মধ্যে ইয়াজিদের মতো পাপী ব্যক্তি, ইয়াজিদের মতো জালিম ব্যক্তি পরিবর্তন এনেছে। সুতরাং ইয়াজিদ এটা চাচ্ছে আমার নানার দিনকে ধ্বংস করে দিতে, কিন্তু যত সময় পর্যন্ত আমার শরীরে আলীর রক্ত আছে, তত সময় পর্যন্ত আমার নানার দিনকে ধ্বংস করতে পারবে না। নারায়ে সালাওয়াত। একবার চিন্তা করেন, আল্লাহ তাআলা যে 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন, 1,24,000 পয়গম্বরদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত কোন উম্মত? আমাদের শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। আইজানে মোহতারাম, 1,24,000 নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে মুহাম্মদ। সেই মুহাম্মদকে আমাদের জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাহলে এই সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যে দিনকে প্রচার করেছেন, বা সর্বশ্রেষ্ঠ নবীর যে উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, সেই উম্মতের মধ্যে কি খারাপ এসে গেছে যে ইমামে হোসেন আলাইহিস সালাম সেই জিনিসকে পরিবর্তন করার জন্য,
সেই জিনিসকে সংস্কার করার জন্য মদিনা ত্যাগ করলেন। আইজানে মোহতারাম, কোরআন বলছে ইন্নামা আনতা মুনদির ওয়া লিকুল্লি কওমিন হাদ। হে আমার নবী মুহাম্মদ, আপনি হলেন উম্মতের ভয় দেখানোওয়ালা এবং প্রত্যেক কওমের জন্য একজন হাদি হওয়া দরকার, হাদির প্রয়োজন। আইজানে মোহতারাম, চিন্তা করেন যে মহান রব্বুল আলামিন 1,24,000 আম্বিয়াগণকে পাঠিয়েছেন, জনাবে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের কওমের জন্য আদমের মতো নবী পাঠিয়েছেন, কিন্তু জনাবে আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়াকে বিদায় জানালেন, তারপরে যে নবী আসলো আদম আলাইহিস সালামের মতো নবী ছিল না। আদম আলাইহিস সালামের উম্মতকে আদমের মতো পুনরায় নবী দেওয়া হলো না। আপনি মুসা আলাইহিস সালামের যুগে আসেন, মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ তাআলা পাঠালেন, কিন্তু মুসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুসার কওমকে যে নবী দেওয়া হলো, মুসার মতো নবী দেওয়া হলো না। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের যুগকে একবার স্মরণ করুন, যে জনাবে ইব্রাহিম আলাইহিস সালামের কওমকে ইব্রাহিমের মতো নবীকে দেওয়া হলো, কিন্তু জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দুনিয়াকে ত্যাগ করলেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কওমকে ইব্রাহিমের মতো নবী দেওয়া হলো না। আপনি ঈসা আলাইহিস সালামের কথা চিন্তা করুন, যে ঈসা নবীর কওমকে ঈসা আলাইহিস সালামের মতো নবী দেওয়া হলো, কিন্তু জনাবে ঈসা নবী যখন চতুর্থ আসমানে চলে গেলেন, তারপরে ঈসার মতো কোন হাদিকে আল্লাহ তাআলা ওই কওমের জন্য পাঠালো না। আইজানে মোহতারাম, আরে আল্লাহর কুদরতকে একবার চিন্তা করুন, যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পয়গম্বর দান করছেন, আর তার সাথে সাথে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হাদিকে দান করছেন। নারায়ে সালাওয়াত। মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু হযরত মুহাম্মদ যখন এই দুনিয়াকে বিদায় জানালেন, মহান রব্বুল আলামিন যে হাদিকে পাঠালেন সে সম্পূর্ণভাবে হযরত মুহাম্মদের মতো। তাহলে এই উম্মতের কথা একবার চিন্তা করুন, যে আল্লাহ তাআলা এই উম্মতকে কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, যে কোন নবীর উম্মতকে সেই যুগের নবীর মতো কোন নবীকে পাঠানো হলো না, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা নিজের কুদরতে এমন মুহাম্মদ দান করলেন, যে মুহাম্মাদের পরে আর 12 মুহাম্মদকে পাঠালেন। নারায়ে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। হযরত মুহাম্মাদের যে উম্মত ছিল, হযরত মুহাম্মাদের পরে যারা হাদি, যারা রায়বার হিসেবে এই দুনিয়ায় এসেছে, আল্লাহ তাআলা সবাইকে মুহাম্মদ হিসেবে পাঠিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে ঘোষণা করেছেন, আমার প্রথমও মুহাম্মদ, আমার মাঝখানেও মুহাম্মদ, আমার শেষও মুহাম্মদ, এবং আমরা সবাই মুহাম্মদ। নারায়ে সালাওয়াত। আইজানে মোহতারাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম এমন কি জিনিস দেখলেন, যার কারণে মদিনা ত্যাগ করলেন। ইমামে হুসাইন আলাইহিস সালাম এই উম্মতের মধ্যে এমন কি জিনিস দেখলেন, যে কারবালায় পৌঁছে গেলেন।
আইজানে মহতারাম, যদি আপনারা একটু পিছনের দিকে যান তাহলে বুঝতে পারবেন ইমামে হুসাইন আলাইহিস সালামের পূর্বে ইমামে হুসাইন আলাইহিস সালাম এটা জানতেন যে নবীর উম্মতে মুহাম্মাদি এরা কি করেছে, এরা রাসূলুল্লাহকে ত্যাগ করেছে, আবু সুফিয়ানকে নিয়েছে, এরা আলীকে ত্যাগ করেছে, এরা মুআবিয়াকে নিয়েছে, এরা হুসাইনকে ত্যাগ করেছে, এরা ইয়াজিদকে নিয়েছে, আর এরা কবিরকে ত্যাগ করেছে, সবকি কে বাদ নিয়েছে। লড়াই সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইজানে মুহতারাম, আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করার পরে যে সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসের মধ্যে পরিবর্তন আছে। সমস্ত জিনিস কিন্তু একই রকম না। আপনি আল্লাহ তাআলা পশুদেরকে দুনিয়া সৃষ্টি করেছেন, তার সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দেখো কিছু পশুর মাংস তোমাদের জন্য হালাল, কিছু পশুর মাংস তোমাদের জন্য হারাম, কিছু পশু পাক, কিছু পশু না। তারপরে আপনি পাথরের ব্যাপারে আসেন যে আল্লাহ তাআলা এই দুনিয়ায় যে সমস্ত পাথরকে সৃষ্টি করেছেন, সমস্ত পাথর কিন্তু একই রকম পাথর না। যারা হজ করতে যান হাজরে আসওয়াদকে চুম্বন দেন, হাজরে আসওয়াদের কত সম্মান যে হাজরে আসওয়াদকে হাজী সাহেবরা চুম্বন দেন, কিন্তু ওই জায়গায় এমন 3 শয়তানও আছে যে হাজী সাহেবরা ওই জায়গায় পাথর তুলে সেই শয়তানকে মারে। একই জায়গায় 2 রকম পাথর আছে, এক হলো হাজরে আসওয়াদ, এক হলো অন্যরকম পাথর। তাহলে যেমন ভাবে হাজরে আসওয়াদের সম্মান আছে, তেমন ভাবে অন্য পাথরের সম্মান নেই। আপনি আকিক পাথরের ব্যাপারে আসেন যে আল্লাহ তাআলা আকিক পাথরকে এত পরিমাণে সম্মান দিলেন, অন্য পাথরকে আর তেমন ভাবে সম্মান দিলেন না। আরে যখন ইমামে রাজা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করা হলো, হে মাওলা, আল্লাহ তাআলা আকিক পাথরকে এত মর্যাদা কেন দিয়েছে, এত সম্মান কেন দিয়েছে? তখন ইমাম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা যখন এই পাথরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এই পাথরের সামনে আলী আলাইহিস সালামের বেলায়েতকে পেশ করলেন। সমস্ত পাথরের মধ্যে থেকে আকিক পাথর সর্বপ্রথম এটা বলল আলীউল ওয়ালিউল্লাহ আলাইহিস সালাম। যার কারণে মহান রব্বুল আলামিন আকিক পাথরকে এত সম্মান দিয়েছেন, কেননা আকিক পাথর ওই পাথর ছিল যে পাথর সর্বপ্রথমে আলী আলাইহিস সালামের বেলায়েতকে স্বীকার করেছিল। আইজানে মুহতারাম, প্রত্যেক জিনিসের সম্মান আছে। ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে গিয়েছিলেন কিসের জন্য? এই উম্মতে মুহাম্মাদীকে সম্মান দেওয়ার জন্য, এই উম্মতে মুহাম্মাদীকে সসম্মানে জীবনযাপন করার জন্য। ইমাম হুসাইন আলাইহিস সালাম কি বলেছেন? আল হায়াত মিনাজ জিল্লাহ, আল হায়াত মিনাজ জিল্লাহ,
যে অপমানিতভাবে জীবনযাপন করার থেকেও সসম্মানে মৃত্যু হলো শ্রেষ্ঠ। ইমামে হোসেন আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইমামে হোসেন আলাইহিস সালাম কিসের জন্য এই কথা বললেন? ইমামে হোসেন আলাইহিস সালাম এই জন্য এই কথা বললেন, ইমাম হোসেন আলাইহিস সালাম এটা এই বাক্যের মাধ্যমে এটা বলতে চাচ্ছেন যে দেখো, আমি এটা চাই যে তোমরা সসম্মানে জীবনযাপন করো, ইয়েজিদের মতো জালিমের বশ্যতা স্বীকার করো না, ইয়েজিদের মতো পাপী ব্যক্তির বশ্যতা স্বীকার করো না। কিন্তু উম্মতে মুহাম্মাদি কি করলো? ইয়েজিদের মতন ফাসিক ও ফাজির ব্যক্তিকে বুকে জড়িয়ে ধরলো। নারায়ে সালাওয়াত। কিন্তু আপনারা আহলে বায়াতের হিস্ট্রি পড়ে দেখেন যে আহলে বায়াতরা সর্বদা মানুষদেরকে সসম্মানে জীবন যাপন করার শিক্ষা দিয়েছেন, তাগিদ করেছেন, তোমরা সর্বদা সসম্মানে জীবন যাপন করো। আরে আজিজানে মোহতারাম, আরে একবার ইমামে হোসেন আলাইহিস সালামের কুদরত দেখেন। যখন ইমামে হোসেন আলাইহিস সালাম জন্ম নিলেন তখন ফিতরুসকে সম্মান দিলেন, আর যখন মৃত্যুবরণ করলেন তখন হুরকে সম্মান দিলেন। নারায়ে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ইমামে হোসেন আলাইহিস সালাম সর্বদা এটা চেয়েছেন যে মানুষ সম্মানের সহিত গৌরবের সহিত জীবনযাপন করুক। কিন্তু উম্মতে মুহাম্মাদি এই জিনিস চাইলই না। উম্মতে মুহাম্মাদি দিনের মধ্যে অনেক অনেক পরিবর্তন আনলো। আইজানে মোহতারাম, দ্বিতীয় জনার যুগ ছিল, এক ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো, দরবারে পৌঁছালো। পৌঁছানোর পরে দরবার থেকে ফতোয়া দেওয়া হলো যে কাফির হয়ে গেছে, একে হত্যা করে দাও। যখন এই কথা জানাবে সালমানের কানে আসলো, জানাবে সালমান বললেন এখন একে হত্যা করো না, আরে আগে আলীকে ডাকো। আলীকে ডাকার পরে হয়তো আলী সঠিক বিচার করতে পারে। আলী জানে মোহতারাম, আলী আলাইহিস সালামকে ডাকা হলো। ডাকার পরে আলী আলাইহিস সালাম আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন যে ব্যক্তিকে কিসের কারণে হত্যা করা হচ্ছে। দরবার থেকে বলা হলো আরে আলী, এ কাফির হয়ে গেছে, একে হত্যা করতে হবে। ইমামে আলী আলাইহিস সালাম বললেন আরে এ এমন কি দোষ করেছে, এমন কি কাজ করেছে যে একে হত্যা করা হবে। দরবার থেকে বলা হলো এ আলী, এ এমন 5টি কাজ করেছে যার মাধ্যমে এটা বলা যাচ্ছে যে একে হত্যা করা ওয়াজিব। আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আরে এ এমন কি কাজ করেছে। দরবার থেকে বলা হলো যে এই ব্যক্তি বলছে আমি সর্বদা হক থেকে, সত্য থেকে পলায়ন করি। হে আলী, যে সত্য থেকে, যে হক থেকে পলায়ন করে তাকে কি হত্যা করে দেওয়া উচিত না? আরে আলী জানে মোহতারাম, তখন আলী আলাইহিস সালাম বললেন আরে তোমরা কি কোরআন পড়োনি? কোরআনে স্পষ্ট ভাবে বলছে আল মাউত হক, যে মওত হলো সত্য। আরে তোমরা কি মওত থেকে পলায়ন করো না? আরে যদি তারা মওত থেকে পলায়ন না করতো তাহলে ওয়াহাদের ময়দানে চলে যেত না। নারায়ে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। কি বলছে যে আলী, এই ব্যক্তি বলছে আমি হক থেকে পলায়ন করি। আলী আলাইহিস সালাম বললেন যে মওত হক, তোমরা কি মওত থেকে পলায়ন করো না? তারপরে দরবার থেকে বলছে হে আলী,
এ বলছে যে আমি ফিতনা ও ফাসাদকে দোস্ত রাখি, ভালোবাসি। ইমামে আলী আলাইহিস সালাম কোরআন থেকে আয়াত পড়লেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নামাল আমওয়ালু ওয়াল আওলাদু ফিতনা, যে ধন সম্পত্তি এবং সন্তান হলো ফিতনা। আরে তোমরা কি ধন সম্পদকে বন্ধুত্ব রাখো না, ভালোবাসো না? নিজের সন্তানকে কি ভালোবাসো না? তাহলে এ নিজের সন্তানকে ভালোবাসে, এ নিজের মালকে ভালোবাসে, এই জন্য বলছে যে আমি ফিতনা ও ফাসাদকে দোস্ত রাখি, ভালোবাসি। তারপরে আবার দরবার থেকে বলা হলো হে আলী, এ ব্যক্তি বলছে যে আমি এমন জিনিসের মাংস খাই তাকে জবাই করা হয় না। আরে আলী আলাইহিস সালাম বললেন আরে তোমরা কি মাছ খাও না? আরে তোমরা যখন মাছ খাও সেই মাছকে কি তোমরা আগে জবাই করো না? আলাইহিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তোমরা কি সেই মাছকে খাওয়ার আগে জবাই করো? তারপরে আবার দরবার থেকে বলা হলো হে আলী, এ বলছে যে আমি এমন এক জিনিসের উপরে ঈমান রাখি, বিশ্বাস রাখি, সে না চলতে পারে না কথা বলতে পারে। ইমাম আলী আলাইহিস সালাম বললেন আরে তোমরা কি কোরআন মজিদ দেখোনি? কোরআন মজিদের উপরে কি বিশ্বাস রাখো না? আরে কোরআন মজিদ না চলতে পারে না কিছু বলতে পারে। তারপরে ইমামে আলী আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন যে বলো এই ব্যক্তির পঞ্চম দোষ কি? তখন সেই দরবার থেকে বলা হচ্ছে এ আলী, এ বলছে যে আমি এমন জিনিসের সাক্ষী দিই সেই জিনিসটা আমি কোনোদিন দেখিনি। তখন আলী আলাইহিস সালাম বললেন আরে তোমরা কি আল্লাহকে দেখেছো? তারপরেও কেন এটা সাক্ষী দাও? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আলাইহিস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তারপরে ওই দরবার থেকে বলছে লাউলা আলিউন লা হালাকা ফুলান, যদি আলী না থাকতো তাহলে অমুক ব্যক্তি হালাক হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আমি বলবো যদি ধ্বংস হয়ে যেত তাহলে সে ধ্বংস হতো, কিন্তু উম্মতে মুহাম্মাদি তো ধ্বংস হতো না। নারায়ে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আইজানে মোহতারাম, বেশি সময় নেব না, অনেক রাত হয়ে গেছে। আপনারা যে কারণে এখানে উপস্থিত আছেন, বসে আছেন, ইয়াতীম সন্তানকে পুরস্কার দেওয়ার জন্য আজ আপনাদের এখানে একত্রিত হয়েছে। আলিজানে মোহতারাম, যখন 50 হিজরিতে ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দেওয়া হলো, আলিজানে মোহতারাম, সে সময় সেই দিন ইমামে হাসান আলাইহিস সালাম রোজার অবস্থায় ছিলেন। আফতারের সময় হলো, ইমামে হাসান আলাইহিস সালামের স্ত্রী জোদা এক গ্লাস দুধ নিয়ে আসলো এবং তাতে বিষ দেওয়া হলো। আলিজানে মোহতারাম, সেই বিষকে শাম থেকে আনা হলো। ইতিহাস বলছে সে বিষের এত শক্তি ছিল যে যদি এক ফোঁটা বিষ সমুদ্রে ফেলা হতো তাহলে সমুদ্রের সমস্ত মাছ মারা যেত। আলিজানে মোহতারাম, সেই বিষকে ইমামে
দুধ পান করলেন। পান করার পরে যোধা বলছে যোধা বলছে ইমাম আপনি আর একটু পান করুন। আরে ইমাম বললেন যোধা আরে তুই আমাকে যে বিষ দিয়েছিস আরে এই যথেষ্ট, আমার আর প্রয়োজন নেই দুধ খাওয়ার। আজরুকুম আল্লাহ। ইতিহাস বলছে ইমামে হাসান আলাইহিস সালাম বিষ খাওয়ার পরে যেমন ভাবে আরে মাছকে পানি থেকে তোলার পরে মাছ ছটফট করে, আরে ইমামে হাসান আলাইহিস সালাম সেই রকম ভাবে ছটফট করছে। যোধাকে বলল এ যোধা আমাকে উম্মে ফারওয়ার বাড়িতে নিয়ে চলো। আজিজানে মোহতারাম জনাবে ইমামে হাসান আলাইহিস সালাম উম্মে ফারওয়ার বাড়িতে আসলেন। আসার পরে উম্মে ফারওয়াকে বললেন এ উম্মে ফারওয়া আরে আমার কাসিমকে নিয়ে এসো, আমার কাসিমকে আমার বুকেতে শুইয়ে দাও। আজিজানে মোহতারাম আরে কাসিমকে নিয়ে আসা হলো। জনাবে কাসিম যখন ইমামে হাসান আলাইহিস সালামের বুকেতে শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পরে বললেন হে বাবা আপনার বুক এত কেন বড়? আরে জনাবে ইমামে হাসান বললেন এ কাসিম আরে কথা তুমি শুনতে পারবে না। উম্মে ফারওয়াকে বললেন হে উম্মে ফারওয়া আরে কাসিমকে আমার বোন যায়েনাবের বাড়িতে পাঠিয়ে দাও, আমার বোনকে ডেকে নিয়ে এসো, নিয়ে আসুক। আজিজানে মোহতারাম যখন জনাবে কাসিম আরে বাড়ি থেকে বার হচ্ছে তার আগে ইমামে হাসান আলাইহিস সালাম আরে বুকের দিক দিয়ে আরে কাপড় ছেড়ে দিলেন, একটু মাটি জনাবে কাসিমের মাথাতে দিয়ে দিলেন। আরে আরবের নীতি অনুযায়ী যখন কোন বাড়িতে কোন মাইয়াত হয়ে যায় আরে সেই ব্যক্তির মাথায় মাটি দেওয়া হয়। আজিজানে মোহতারাম জনাবে কাসিমের মাথায় যখন মাটি দেওয়া হলো জনাবে কাসিম জনাবে যায়েনাবের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে জনাবে যায়েনাব তাহাজ্জুদের জন্য দরজা খুললেন। দরজা খোলার পরে আরে কি দেখছেন জনাবে কাসিম ওখানে ঘুমিয়ে আছে। আজরুকুম আল্লাহ। আরে জনাবে যায়েনাব ফিজ্জাকে বললেন এ আম্মা ফিজ্জা আরে আমার সঙ্গে চলো, আমার ভাই মনে হয় এই দুনিয়া থেকে আরে বিদায় নেবে। আজরুকুম আল্লাহ। জনাবে যায়েনাব আব্বাসের বাড়িতে আসলেন, বললেন ভাই আব্বাস আমার সঙ্গে এসো। জনাবে কুলসুমকে নিলেন, জনাবে হুসাইনকে নিলেন। নেবার পরে বললেন এ তোমরা সবাই আমার সঙ্গে এসো। আজিজানে মোহতারাম আরে সবাই ইমামে হাসান আলাইহিস সালামের বাড়িতে পৌঁছলেন। আরে পৌঁছানোর পরে কি দেখছেন যে ইমামে হাসান আরে বিষের কারণে আরে ছটপট করছে। আজরুকুম আল্লাহ। ইমামে হাসান কি করলেন? ইমামে হাসান আরে জনাবে হুসাইনকে ডাকলেন আর কাসিমকে ডাকলেন। ডাকার পরে বললেন এ হুসাইন আরে 3 বছরের কাসিম আমি শহীদ হয়ে যাচ্ছি। এ হাসান এ হুসাইন আমার কথা এটা যে আমি শহীদ হয়ে যাচ্ছি, কিন্তু এ হুসাইন আমার কাসিমকে নিজের সন্তান বলে মনে করো আর আমার কাসিমকে নিজের সন্তান বলে যত্ন করো। আজিজানে মোহতারাম এই বলে
जनाबे हसन अलैहिस्सलाम दुनिया के विदाय জানালেন। আজিজানে মোহতারাম, যখন শবে আশুরা আসলো, আসার পরে আরে ইমামে হুসাইন আলাইহিসসালাম কি দেখছেন? ইমামে হুসাইন আলাইহিসসালাম দেখছেন যে জনাবে উম্মে ফারওয়া নিজের কোলেতে কাসিমকে জড়িয়ে ধরে বলছে, এ কাসিম, আরে কালকে সমস্ত বিবিরা তার সন্তানকে আরে কারবালায় পাঠাবে। এ কাসিম, আরে তুমি জানো, ভয় করো না। জনাবে কাসিম বললেন, হে মা, একবার চাচার কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন, তারপরে দেখবেন যে আপনার সন্তানের কত ক্ষমতা। আজিজানে মোহতারাম, জনাবে হুসাইন আলাইহিস সালাম এবার জনাবে কাসিমকে কারবালায় পাঠাচ্ছেন। জনাবে কাসিমকে কারবালায় পাঠানোর পরে জনাবে কাসিম আরে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে আরে জনাবে কাসিম আর ঘোড়ার পিঠেতে থাকতে পারলেন না। আরে ঘোড়া থেকে জমিনে আসলেন আর বললেন, এ চাচা, আরে আমাকে সাহায্য করুন। আরে এই ইতিমের কথা যখন হুসাইনের কানেতে আসলো, ইমামে হুসাইন আরে দৌড়ে দৌড়ে কাসিমের ময়দানে কারবালায় পৌঁছলেন। পৌঁছানোর পরে আরে কাসিমের লাশকে ইমামে হুসাইন আলাইহিস সালাম আরে খুঁজে পাচ্ছেন না। এদিকে দেখছেন, ওদিকে দেখছেন, তারপরে বললেন, এ কাসিম, তুমি কোথায়? আরে চাচা তোমাকে ডাকছে। আরে সেই টুকরো লাশ থেকে আওয়াজ আসলো, এ চাচা, আমি এখানে। ইন্না লিল্লাহ